গত 3 দিন ধরে বন্ধুদের কাছে আমি কোনো ভিডিও দিতে পারছি না। তার কারণ একটাই, সত্যি কথা বলতে আমি একদমই সময় পাচ্ছি না, ভিডিও শ্যুট করতেও পারছি না, ভিডিও ছাড়তেও পারছি না। কুট্টুসকে নিয়ে একটুখানি চাপের মধ্যেই আছি। তোমরা হয়তো বলতে পারো কী করো, মর্নিংয়ে স্কুল দিয়েছি, মর্নিং থেকে এসে আবার ব্যায়ামে দিয়েছি, মাঝে আমার রান্না, আমার সংসার, সব মিলিয়ে কিন্তু আমি কাজ নিয়ে প্রচুর ব্যস্ত হয়ে পড়েছি। তাই তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারছি না। আজকে অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। যে যেখান থেকে দেখছো সবাইকে ওয়েলকাম করছি চ্যানেল ইচ্ছে পূরণে আমি কল্পনা। আজকের ভিডিওটাতে যারাই দেখতে লাইক করে কমেন্ট করে একটুখানি তোমাদের কাছে অনুরোধ, তোমরা কেউ স্কিপ করো না, ঠিক আছে? আর সকাল সকাল আজকে ডালিয়া রান্না করছি। প্রতিদিন এমনি ডালিয়া সেদ্ধ করে ফেলি, আজকে আমিও খাবো। প্লেন ভালো লাগে না আমার খেতে, তাই একটুখানি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে, একটু শুকনো লঙ্কা দিয়ে, আর তারপরে আমি এটাকে দিয়ে দিয়েছিলাম ডালিয়াটা ভাজা ভাজা করে নিয়ে, তারপরে ওটাতে আমি জল দিয়েছিলাম। খেতে কিন্তু খিচুড়িটা দারুণ হয়েছে, সঙ্গে একটু আলু ভাজা। সকালবেলায় কুট্টুসার আমি এই খাবার খেয়ে নিয়েছিলাম, কারণ স্কুল থেকে ফেরার পরে না আর সময় পাই না অন্য কোনো কাজ করার। তারপরে ওকে একটু পড়তে বসাতে হয়, কারণ রাতের বেলা একটা বাচ্চাকে কত চাপ দেবো, রাতও তো জেগে থাকতে পারে না। তাই যা করতে হবে আমাকে দিনের বেলার মধ্যেই কাজ কমপ্লিট করতে হবে। এবার আমি একদিকে কাজ কমপ্লিট করবো না, একদিকে ক্যামেরাটা ওপেন করবো, বা একটাই ফোন, মাঝে মাঝে ওকেও টেন করতে হয়, একটু ফোনটা দিতে হয়। কতই বা বাচ্চার কত কিছুতে খেলবে, আমি যদি না খেলেও খেলতে ইচ্ছা করে বলো? বাচ্চার সঙ্গে বাচ্চা খেলবে তবে বাচ্চারা মন বসবে, এবার একা একা ওর ভালো লাগে না। যাই হোক, সব মিলিয়ে ঝুলিয়ে আজকের ব্লগটা তোমাদের সাথে। এখন ঘরের জন্য এসেছি বেড ক্লিন করতে। বেডটা তো ক্লিন করে নিলাম, বিছানা তো একটু শুয়েছিলাম। আজকে শরীরটা আমার খুব একটা ভালো নেই। তো হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ পর সামনাসামনি আসলাম, অনেকক্ষণ আগে থেকে ভিডিওটা স্টার্ট করেছি। সবাই কেমন আছো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে ওয়েদার, রোদের তো প্রচুর তাপ, বাট ঠান্ডা আমার শরীর থেকে যাচ্ছে না, এত কাঁপুনি শীত। সকালে স্কুল থেকে আসার পর থেকে প্রচণ্ড ঠান্ডা। আজকে শনিবারের দিন, আজকে না ভূমি একাদশী। তো যারা যারা ভূমি একাদশী করো তাদের তো আজকের দিনটা একটু অন্যরকমভাবে যাবে। আমি তো কোনো ভূমি একাদশী করি না, কিন্তু আমাদের আজকে নিরামিষের দিন। তো যেহেতু আমার প্রচুর শীত করছে, শরীরটা ভালো লাগছে না, 1টা বাজে। আজকে রান্না করতে একটু দেরি করে ফেলেছি বন্ধুরা। এখানে ভাতের জল বসিয়েছি। কি ভাত করবো? একদমই না, শনিবারের দিন সাদামাটা রান্না কে ভাত করে বলো? কত বড় একটা পেঁপে নিয়ে এসেছি, কখন কাটবো জানি না, সঙ্গে নিয়ে এসেছি পনির। আজকে রান্না করবো পনির। আর এখানে আমি রাইসের জন্য চাল ভিজিয়ে রেখেছিলাম, তো আজকে অনেকটাই রাইস করব। যদি থাকে কালকেও খেতে পারবো মাংস দিয়ে। ওই জন্য আমি একবারে তো রোজ রোজ তো করা সম্ভব না। দেখো চালগুলো ভিজে কেবল লম্বা লম্বা দানা হয়ে গেছে, তো জলটাকে ভালো করে ফুটিয়ে নেবো, নাহলে না। আজকে রান্নাবান্না খাওয়া দাওয়া জমজমাটি কিন্তু আমাদের ব্লগটা, তো কেউ কোথাও যেও না, আরও অনেক কিছু শেয়ার করার আছে। তো চলো একটু পর থেকে দেখতে পারবে মজা। আর এই বলাতেই তোমরা প্লিজ একটা লাইক করে দিয়ে কমেন্ট করো। সবজিগুলো এবার বানিয়ে নেব, কারণ রাইসের চালটা দিয়ে দিয়েছি, আর চালটা ফুটতে ফুটতে আমার সবজি বানানো হয়ে যাবে। আর একটা আমি আজকে একটু অন্যরকম পদ্ধতিতে আমি রাইসটা রান্না করেছি। কেন জানো? প্রত্যেকবার না কী করি, হাঁড়িতে পরে ঘি দিই, পরে তোমার দিই, কী বলে, চিনি দিই, তারপরে গিয়ে রান্না করি। আজকে একেবারে আলাদা একটা জায়গায় আমি দেখলাম এত সুন্দর করে, এত তাড়াতাড়ি করে ফেলেছিল রান্নাটা, খুব ভালো লাগছিলো। তো সেই পদ্ধতিতে করব। আমি সবজিগুলোকে বানিয়ে নিলাম, আর তারপরে চলে এসেছি পনিরের কাছে। আজকে পনির করব। শুধু রাইস কি আর ভালো লাগে বলো, একটু পনির না করলে? আর এখানে 200 খানিকের মতন পনির নিয়ে এসেছিলাম বাজার থেকে। আমি পনিরটা এত ভালো বলার মতো না, একটুখানি পনির ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, ওগুলো রাইসের মধ্যে দেবো বলে। আর একটুখানি পনির দিয়ে বাবুর আর আমার মতন করে আর কি হয়ে যাবে আর কি। তো রাইস ভেবেছিলাম অনেকটা হবে, কিন্তু শেষমেশ গিয়ে দেখলাম অতটা রাইস হয়নি। আর সবাইকে অল্প অল্প করে আবার দিয়েছিলাম নিচে ওপরে। তারপরে যা হয়েছিল ছেলেরা আমার হয়ে গেছিলো, কিন্তু ভেবেছিলাম থাকলে বুঝি আবার পরেও হবে, সেটা আর হয়নি। একবেলার মধ্যে আমাদের ভালো মতন হয়ে গেছিলো আর কি সবাই মিলে। যাই হোক, যে কোনো খাবারই সবাই মিলে ভাগে যোগে খেলে সেটাই আনন্দ, একা একা খাওয়াতে কোনো আনন্দই নেই, তাই না? তো দেখো আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে, আর এখানে দেখো আমার রাইসটাও হয়ে গেছে, আমি উপর দিয়ে রেখে দিয়েছি। এবার আমি সাদা তেল দিয়েছিলাম, সাদা তেলের সঙ্গে কিন্তু আমি ঘি মিশিয়ে দিয়েছিলাম। এখানে গোটা যা যা দেয় আর কি, নতুন করে আর কিছু বলা নেই। রাইস আর তোমাদের কী বলবো, সংসারের গল্প বলাই ভালো। আগে না কী হতো বলো তো, আগে তোমাদের সাথে যখন ভিডিও ছাড়তাম তখন কী হতো, শুধু ভিডিও নিয়েই পড়ে থাকতাম। আর রান্নাঘরের সব কিছু কাজ টাজ থাকলেই, তখন তো বাচ্চারা তো পড়াশোনার চাপ ছিল না, এই চাপটা তখন আমরা এই দিকটা ধ্যান দিতাম। এখন কি হয়েছে, হ্যাঁ তোমরা বলবে আমরাও ভিডিও বানাই, আমরাও সংসারের কাজ করি, আমরাও বাচ্চা সামলাই। অবশ্যই তোমরাই করো, আমার থেকে তোমরা হয়তো বেশি করো, কিন্তু আমি না সত্যি সত্যি বলছি আমি পেরে উঠছি না। যাই হোক, সেটা আমার সমস্যা। তো এখন
কিছু করার নেই আর কি। তো অনেক দিন পর, প্রায় 3 দিন পর ভিডিও দিলাম। আগে লাইভে রোজ আসতাম, এখন তাও আসতে পারি না। তোমরা অনেক বন্ধুরা আমাকে সবসময় রিকোয়েস্ট করে দিয়ে, কেউ দিদি বা যাই যে যেমন করে সম্বোধন করো আর কি, লাইভে আসার জন্য। তো লাইভে আসতে পারছি না, তো চেষ্টা করবো আবার আমি লাইভে আসার জন্য, আগের মতন কাজ করার জন্য, কিন্তু সেই সময়টা আমার কাছে নেই। তোমরা অনেকেই জানতে চাও তুমি কবে কবে লাইভে আসবে। আমি শনিবার রবিবার চেষ্টা করবো লাইভে আসার জন্য, তোমরা কিন্তু অবশ্যই লাইভে এসো। আর আজকের ভিডিও যারা দেখছো আমার, তাদেরকে একটা কথাই বলবো, ভিডিও যখন দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভালো করে দেখে তারপরে কমেন্ট করো। আর ভিডিও দেখার পরে না তোমরা কি মাঝখান থেকে স্কিপ করে চলে গেলে এত ডাউন হয়ে যায় চ্যানেলটা, মানে বলার মতন না। যদি কারো কাছে ইউটিউব মনে করে পাঠাবে, সেটাও পাঠাতে পারে না। তোমরা যার ভিডিও দেখবে না কেন একটু ভালো করে ওয়াচ করে দিও, তাহলে দেখবে তোমার ভিডিওটাও দেখবে সেরকমভাবেই ওয়াচ হচ্ছে। দেখতে দেখতে আমার রাইসটা হয়ে গেছে। কেমন হয়েছে বলো তো আজকে রাইসটা দেখতে? এত তাড়াতাড়ি এত সহজে আজকে রাইসটা বানিয়েছি বলার মতো না। পনিরটা প্রায় 2টোর কাছাকাছি বেজে গেছে, এখনও আমার কিন্তু পনিরটা বাকি আছে। এদিকে ছেলে স্নান হয়ে গেছে, ওকে খেতে দেবো। তো কত তাড়াহুড়ো করছি দেখতেই পাচ্ছি। এরপরে কিন্তু রান্নাঘরের কাজ কিন্তু এক ভুর পড়ে আছে। মানে শুধু রান্না করলেই তো হয় না, রান্নার পরের যে কাজগুলো থাকে সেগুলোও তো করতে হবে। বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, সেগুলোর জন্যও সময় বের করতে হবে আমাকে। পনিরের তরকারিটা করলেই আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যায়। তো পনিরটা বসিয়ে দিয়েছি। পনির আলু দিয়ে পাতলা করে একটু ঝোলের মতো করবো, রাইসের থাকে না, একটু একটু ঝাল ঝাল কিছু নাহলে ভালো লাগে না। সেই জন্য পনিরটা বসিয়েছি। 200 গ্রামের মতো পনির নিয়েছিলাম, বেশি পনির আনিয়ে আজকে। তো উঠে যখন স্নান করাবো তারপরে খাওয়াবো। তো জামা কাপড় ধুয়েছি, কখন কাটবো, শরীরটা একটু ম্যাজমেজ করছে। চলো পনিরের তরকারিটা করে নিই। শেষের দিকে শরীরটা খারাপ থাকায় আজকে জামা কাপড় কাচতে পারি না, কোনো কাজও করতে পারিনি। পরে অনেক কাজ করেছি, কিন্তু ভিডিওতে তোমাদের আর শেয়ার করতে পারিনি বন্ধুরা। যাই হোক, এইভাবেই আমার আজকে রান্না বান্নাটুকুনি শেয়ার করলাম তোমাদের সাথে। কেমন লাগলো কমেন্ট করে বলো। আর সবাইকে টাটা জানাচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।